হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। তো লাস্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম এরপর গণেশ বিসর্জনের ভিডিও নিয়ে আসব। তো একটু দেরি হয়ে গেল, গণেশ বিসর্জন লাস্ট উইক ছিল, তো ছাড়তে ভিডিওটা একটু দেরি হয়ে গেল, বাট যেমন বলেছিলাম তেমনি আজকে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে এসেছি। আর খুব একটা বড় হয়নি ভিডিওটা, বাট যতটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখন সময়টা হচ্ছে বিকেল 4টে, আমরা বেরিয়ে পড়ছি। আর এবার স্কুটি নিয়ে বা নিজেদের গাড়িতে যাচ্ছি না, এবার আমরা একটা অটো বুক করে নিয়েছি। তো যেখানে বিসর্জনের জায়গা অবধি তো প্রপার যাওয়া যাবে না, তাই অটো করেই যাব বাকি রাস্তাটুকু। তো যাই হোক, এখন তো রোদ্দুর ঝলমলে, একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে, যখন বেরিয়েছি তখন যতটাই দেখতে পাবো সেটাই ভালো। তো যাচ্ছি রাস্তাঘাটে অনেক এরকম ছোট ছোট ঠাকুর বিসর্জন নিয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। এখানে খুবই আনন্দের সঙ্গে বাপ্পাকে 10 দিন রাখা হয়, 10 দিন পরে সবাই বাপ্পাকে ভাসান দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয়। আর এই দেখো, এখানে গাড়ির মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আশা করছি এইসব দেখেই তোমরা বুঝতে পারছো এটা যে কত বড় একটা উৎসব এখানে মানুষদের জন্য। আর সিরিয়াসলি খুবই বড় বা খুবই ভালো লাগার জিনিস, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এখান থেকে হেঁটে হেঁটে বিসর্জনের জায়গা অবধি যাবো। অ্যাকচুয়ালি আমাদের ওখানকার যে দুর্গা পুজোর ভাসান বলো বা জগদ্ধাত্রী পুজোর ভাসান বলো, সামথিং ওরকমই হয়, হেঁটে হেঁটে কিছুটা যেতে হয়। আর এই যে আমরা পৌঁছে গেছি, এখানকার সাউন্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটা আমি যতটা চেষ্টা করব রিয়েল ভয়েস যদি দেওয়া যায় তো দেবো, কারণ আশেপাশে গান চলছে স্বাভাবিকভাবেই, তো সবটা তো দেওয়া যাবে না, কপিরাইট পড়ে যাবে। আর এদিকে দেখো, এখান থেকে বাপ্পার মূর্তি দেখা শুরু হলো। এখান থেকে আমরা দেখতে পেলাম, প্রথম মূর্তি দেখলাম, এটা দ্বিতীয়। কি সুন্দরভাবে এরা সাজিয়ে গুছিয়ে একদম রাজকীয়ভাবে বাপ্পাকে বিদায় জানানো হয় এখানে। আর খারাপ লাগে, 10 দিন ছিলেন, তারপর 10 দিন বাদে ওনাকে বিসর্জন দেওয়া হচ্ছে। যদিও বা এটাই এটা একটা উৎসবের পার্ট, আমরা আমাদেরও জানি। মা বছরে একবার আসেন, তিনি 5 দিনের জন্য আমাদের সাথে থাকেন, তারপর 5 দিন বাদে তাকেও বিসর্জন দিতে হয়, আবার অপেক্ষা করতে হয় পরের বছর যাতে অতটাই তাড়াতাড়ি সময়টা কাটে। আর এইভাবেই মা আবার আমাদের মাঝখানে আসেন। ঠিক তেমনিভাবেই আজকে বাপ্পার বিসর্জন হচ্ছে, 1 বছর বাদে আবার বাপ্পা ফিরে আসবে, আবার এই হাসি আনন্দ সব কিছুই থাকবে। তো কিন্তু এদিক দিয়ে তুমি মূর্তিগুলো দেখো কি সুন্দর, আমি এত সুন্দর মূর্তি আমি দেখিনি আগে কখনো। আর এই জায়গাটায় না চারিদিক থেকেই মূর্তি নিয়ে, বাপ্পার মূর্তি নিয়ে এক একটা যে মণ্ডলী, এদের এখানে মণ্ডলী বলে, তো সেই মণ্ডলীরা আসছিল এখানে জড়ো হয়ে, এত লোক সবাই মিলে নাচানাচি করছিল। তো খুব ভালো লাগছিল দেখতে, নতুন সবটাই আমাদের কাছে, তবুও এত সুন্দর লাগছিল। আর এই যে ঠাকুরগুলো তো চোখ ফেরানো যায় না, আশা করি তোমরাও বুঝতে পারছো, এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলে মনে হয় দেখতেই থাকি, এত সুন্দর বাপ্পার মূর্তিগুলো এখানে। তো দেখো কি সুন্দর, তোমাদের সাথে বেশি কথা না বলে জিনিসটা শেয়ার করি, তোমরাও একটু উপভোগ করো মন দিয়ে। এখানে এত ভিড় করে জমিয়ে ওদের যে পারফর্ম হয় বাজনা দিয়ে, সেটা হচ্ছিল। আর এত সিঁদুর উঠছিল, এগুলো সিঁদুর, আর এত সিঁদুর উঠছিল, সব চোখে নাকে মুখে সব জায়গায় সিঁদুর ঢুকে যাচ্ছিল। আর কিন্তু এত লোক, কিন্তু তাও এত ভালো লাগছিল জিনিসটা দেখে। এখানকারও রিয়েল ভয়েসটা একটু শেয়ার করি।
মূর্তিগুলো থেকে তো সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না, মানে বলে না মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, ঠিক তেমনটাই আমাদের ফিল হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে কিন্তু সন্ধ্যে 7টা বাজে, কিন্তু এখানকার লোকের মধ্যে, মানুষগুলোর মধ্যে সেই এনার্জিটা ঠিক ইনট্যাক্ট রয়ে গেছে। মানে এতক্ষণ ধরে আমরাও ইভেন যে হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, হ্যাঁ এই ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি এক জায়গা থেকে আরেকটা জায়গা, তো সেটা কিন্তু আমাদের মানে মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে না। আর এত আনন্দ হচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমরা অন্য কোথাও আছি, বা এখানে আমরা মানে লোকজনগুলোকে খুব খুব অপরিচিত, যে তারা কিছুই মনে হচ্ছিল না। আমরা মোটে 3 জন একসাথে গেছি, কিন্তু তাও সবার সাথে মানে চেনা পরিচিত অপরিচিত সব কিছু যেন সব তখন সেম মনে হচ্ছিল, সবাই একরকম। তো আমরা খুব আনন্দও করছিলাম সাথে সাথে, আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো। এখানে এবার আমরা বাড়ি যাওয়ার রাস্তা খুঁজছি, কিন্তু তাও মানে গান বাজলে নাচতে তো ইচ্ছা করেই নেচেই যাচ্ছিলাম আমি আর সুরজিৎ দাদা, তো আমরা দুজনে তো নেচেই যাচ্ছিলাম। ভাস্কর তখন অবশ্য একটু ব্যস্ত ছিল, ও অ্যাকচুয়ালি বাড়ি ফেরার রাস্তা খুঁজছিল যে কোন দিক দিয়ে গেলে আমরা ডিরেক্ট ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারবো, কারণ এখন তো সব জায়গায় গাড়ি ঘোড়া চলছে না। তো ও একটু ব্যস্ত ছিল, আর আমি ওকে এরমভাবে ডিস্টার্ব করছিলাম, বাট ও কোনো রিয়াকশান দেয়নি, ওর মতন ওর কাজে ব্যস্ত। আর এখানকারই রঙ্গোলিটা কি সুন্দর দেখো। তো চলো, আমাদের মোটমাট ঠাকুর বিসর্জন দেখা এখানেই শেষ। ফেরার পথে এইরকম 2টো বেলুন কিনে আমরা এখন বাড়ির পথে রওনা হব। জানি খুব বেশি হয়তো দেখতে পাইনি, কারণ আমরা একটু লেট করে ফেলেছিলাম, বাট যতটুকুই দেখেছি আমাদের খুব ভালো লেগেছে। আর এই দেখো বাড়ির কাছে আসতেও এরকম বাড়ির কাছের যে ঠাকুরগুলো সেগুলো সব বিসর্জন যাচ্ছিলো, সেগুলোরও কিছু ভিডিও নিয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।